প্রশ্ন ফাঁস ইস্যুতে কাঁপছে দেশ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির মহাসমাবেশ, আটক শীর্ষ যুবক নেতৃত্ব। বিস্তারিত সংবাদে রেজাউল ইসলাম। দেশের শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে গতকাল দিল্লির রাজপথে তীব্র ক্ষোভ আছড়ে পড়ল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবলম্বে পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ব্যানারে এক বিশাল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়, যা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে। আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে স্পষ্ট লেখা ছিল, ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দাও। সেই সাথে ছাত্র যুবকদের একটি স্লোগান দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সেখানে লেখা ছিল, আওয়ার ফিউচার ইজ লিকড, দেয়ার ফিউচার ইজ সিকিউরড। অর্থাৎ সক্ষমতাশালীদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে সুরক্ষিত, আর এ দেশের সাধারণ ঘরের সন্তানদের ভবিষ্যৎ বারবার প্রশ্ন ফাঁসের কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ এই প্রতিবাদকে স্তব্ধ করে গতকাল পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নেয়। কোন রকম উস্কানি ছাড়াই পুলিশ আচমকা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। দলের অন্যতম প্রধান মুখ অভিজিৎ এবং বেশ কয়েকজন শীর্ষ যুব নেতাকে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে জোরপূর্বক টেনে হিচড়ে আটক করে থানায় নিয়ে যায়। দলীয় সূত্রে জানা গেছে, নেতাদের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলেও পুলিশের এই দমনমূলক আচরণের পর আন্দোলনকারীদের ক্ষোভ আরো দ্বিগুণ হয়ে উঠেছে। ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রশ্নফাঁস দুর্নীতির শেষ না দেখে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই কোনোভাবেই থামবে না। চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্মে এইরকম বিশেষ প্রতিবেদন যাতে সবসময় আপনারা পেতে পারেন। রিপোর্টে রেজাউল ইসলাম, রাজ এইচকে টিভি। रिजाइन नहीं करते तब तक हम पीछे नहीं हटेंगे। तो अगले एक हफ्ते आप लोग पूरे देश से यहाँ पर आए हो, अपने अपने स्टेट में जाइए, सारे अपने अपने स्टेट में वापस जाकर इस आंदोलन को जोड़िए और लोगों से जोड़िए, और हम अगले शनिवार फिर से एक साथ यहीं पर इकट्ठा होंगे और हम एक इससे भी बड़ा आंदोलन करेंगे। ये तो एक सोशल मीडिया का ट्रेंड है, ये तो एक सोशल मीडिया पर ही लिमिटेड रहकर रह जाएगा। लेकिन आज हमने देख लिया कि ये कोई सोशल मीडिया ट्रेंड नहीं है, ये एक आंदोलन है जिसकी आज शुरुआत हो चुकी है और आगे वाले टाइम में ये आंदोलन और आगे बढ़ता जाएगा, बड़ा होते जाएगा। मैं धर्मेंद्र प्रधान जी जो एजुकेशन मिनिस्टर है उनसे पूछना चाहता हूँ, पांच बच्चों ने सुसाइड कर लिया, फिर भी आपने रिजाइन नहीं किया है। आपको शर्म नहीं आती? और कितने बच्चों के पास सुसाइड करना का वेट करेंगे आप? जब तक रिजाइन नहीं करोगे तब तक हमारा मूवमेंट जारी रहेगा। इसके बाद हम ये मूवमेंट को देश भर में लेकर जाएंगे और ये मूवमेंट तब तक जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान रिजाइन नहीं करते, और इसको हम देश भर में लेकर जाएंगे। और हम फिर से एक बार दिल्ली में